বৌদি, তোমরা সবাই কোথায়? আরে বোন তুমি, মা ঘরে আছে, যাও আমি আসছি। ঠিক আছে। মা, আরে তিথি, এতদিন পরে তোর মায়ের কথা মনে পড়লো? আয় বস। মা তুমি কেমন আছো বলো? আর বলিস না, ঠান্ডা ঘুমের ব্যথাটা বড্ড বেড়েছে। এই নাও তোমরা দুজনে চাটা খেয়ে নাও, আমি ততক্ষণে টিফিনটা বানিয়ে নিই। কোথাও যেতে হবে না, তুমি এখানে চুপটি করে বসো, তোমার সাথে কথা আছে। জানো বৌদি, এখানে আসার আগে একটা জুয়েলারি শপে গেছিলাম, গয়নাগুলো দেখে এত পছন্দ হলো, না নিয়ে আর থাকতে পারলাম না। দেখো তো বৌদি কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। একটা তুমি পরো আর একটা আমি পরি। কিছু মনে করো না বোন, আমি এটা নিতে পারবো না, তোমার দাদা জানলে রাগারাগি করবে। ওসব নিয়ে কিছু চিন্তা করতে হবে না, দাদার সাথে আমি কথা বলে নেবো। বৌমা, গয়নাটা তুমি আমায় দাও। সত্যি রে, তোর মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। না, দাম এখন 1.5 লক্ষ টাকার কাছাকাছি, আর এত দামি জিনিস তুই ওই মেয়েটাকে দিচ্ছিস? মা, টাকা আর গয়না দিয়ে সম্পর্ক কেনা যায় না, এর জন্য লাগে ভালোবাসা, আর এর টানেই তো আমি আসি। তার জন্য কিন্তু বৌদি কোনোদিনও বিরক্ত হয় না। একটা ননদ করবে না তো কি করবে রে? আমাদের মতো না 10 জনের পাতে তো ভাত দিতে হয় না। ভিখারি বাড়ির মেয়ে, বাবা তো একটা বিয়ের সময় গয়নাও দেয়নি, আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে। সময় থাকতে নিজের মুখে লাগাম দাও, শেষ বয়সে কিন্তু ওই দাদা বৌদি তোমাকে দেখবে। বিয়ে থাকতে আমার চিন্তা কিসের রে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করি, ওদের প্রতি তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই যখন তখন ইচ্ছে থাকলেও আমি তোমার কাছে আসতে পারবো না। বৌমা, এতদিন তোমার প্রতি খুব খারাপ ব্যবহার করেছি, পারলে আমায় ক্ষমা করে দে মা। এরকম ভাবে বলবেন না মা। তিথি দেখ, তোর বৌদি আমায় ক্ষমা করে দিয়েছি। মা হাত রাখ, আজ থেকে তোরা দুজনেই আমার মেয়ে। হ্যাঁ বন্ধুরা, যে সংসারে একটা মেয়ে ভুল করলে আদর আর বৌমা ভুল করলে অপরাধ বলা হয়, এই ভেদের জন্য সংসারটা ভেঙে একদিন খান খান হয়ে যায়। ধন্যবাদ।